আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিভিডেন্ড পলিসি লেকচার শিটের প্রবলেম 3 এবং 5 করব। লেকচার শিটে মোট 8টা অঙ্ক আছে। 8টা অঙ্ক দিয়ে এই অধ্যায়ের বেসিক শেখানোর চেষ্টা করা হয়েছে। এই 8টা অঙ্কের আলোকে আপনি বইয়ের বাকিগুলো পড়তে পারবেন। যেগুলো পড়তে পারবেন না সেগুলো আপনারা এই সব ক্লাস হবে আরো হয়তোবা বৃহস্পতিবার সব ক্লাস করবে। বৃহস্পতিবার আপনি কোয়েশ্চেন করতে পারবেন এই অধ্যায় নিয়ে। তো প্রবলেম 3 করানো হয়নি, প্রবলেম 3 আমরা করতে যাচ্ছি। প্রবলেম 3 করার জন্য অবশ্যই ওয়াল্টার মডেল সম্বন্ধে ধারণা থাকতে হবে, অর্থাৎ প্রবলেম 1, 2 করা থাকতে হবে, না হলে বুঝবেন না। আগের ক্লাস যদি করা না থাকে তাহলে আজকের ক্লাস বাদ দিয়ে দেন, নেক্সট উইক থেকে ক্লাস করেন, অথবা আগের ক্লাসের ভিডিও দেখে আগামী ক্লাস করেন, তাহলে অঙ্ক ভালো বুঝতে পারেন। বলতেছে দা আর্নিং পার শেয়ার অফ এ কোম্পানি ইজ টাকা 30, অর্থাৎ ইপিএস 30 দেওয়া আছে প্রশ্ন। লিখে ফেলেন ইপিএস সমান সমান বা ই সমান সমান 30 প্রশ্নে দেওয়া আছে। আর দেওয়া আছে ইট হ্যাজ অ্যান ইনিশিয়াল রেট অফ রিটার্ন, আর এর মান দেওয়া আছে 25%। আর এর মান সমান সমান 25%, লিখে ফেলেন। এরপর and the capitalization rate of its risk class is 20, অর্থাৎ কে এর মান 20% দেওয়া আছে। এই 3টা তথ্য দেওয়া আছে। এরপরে তারা বলছে ইউজ ওয়াল্টার মডেল, ওয়াল্টার মডেল ব্যবহার করবে। হোয়াট উড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অফ দ্য ফার্ম? ওয়াল্টারের মতে অপটিমাম পে আউট রেশিও কি বেস্ট পে আউট রেশিও কোনটা? ওয়াল্টারের মতে কত পার্সেন্ট লাভ মালিকদের দিয়ে দিলে কোম্পানির সবচেয়ে বেশি লাভ হবে? তাহলে আপনার এটা শিখে নিতে হবে। ওয়াল্টারের মতে আর বড় কে ছোট হলে অপটিমাম পে আউট রেশিও সমান সমান 0%। অর্থাৎ ডি এর মান 0। যদি আর এর মান বড় কে এর মান ছোট হয়, যেমন এই অঙ্কে আর এর মান হলো 25, কে এর মান কত 20, তাই বাংলায় আমি লিখে দিচ্ছি আর বড় কে ছোট হলে ডি এর মান 0 হবে, পে আউট রেশিও 0 হবে, এটা ওয়াল্টার বলতেছে। আবার এটা যদি উল্টা হয়, আর ছোট কে বড়, এটা হবে 100%। আপনি এটা নোট করে নেন, ওয়াল্টারের মতে এইভাবে হিসাব করতে হবে। এখন এটা আমি প্রমাণ করে দেখতে পারি, ইচ্ছা করলে আমরা প্রমাণ করব যে সত্যি সত্যি আর এর মান বড় কে এর মান ছোট হলে কোম্পানি বেশি লাভ হয় নাকি হয় না। এটা প্রবলেম 4 যখন করব, আগামীকালকে, আজকে করব না, তখন আমরা বুঝতে পারবো যে সত্যি ওয়াল্টার বলছে যে আর এর মান ছোট হলে কে এর মান, আর এর মান বড় হলে, আর এর মান বড় হলে কে এর মান ছোট হলে 0% যদি আপনি সুদ দেন, 0% যদি মুনাফা দেন, ডি এর মান যদি 1 টাকাও না দেন মালিকদের, পুরো টাকাটা আপনি খেয়ে ফেলেন, রেখে দেন ব্যাংকে আপনার কোম্পানিতে, তাহলে কোম্পানির বেশি লাভ হয়। এটা কত আগামীকালকে আমরা প্রমাণ করে দেখবো, কিন্তু আপাতত আপনি মুখস্থ করেন আর এর মান বড় কে এর মান ছোট হলে ডি এর মান 0 হবে, আর এর মান
ছোট বড় কে এর মান বড় হলে ডি এর মান 100 হবে। যেমন এই অঙ্কে আর এর মান বড় 25, কে এর মান ছোট, তার মানে এই অঙ্কের জন্য অপটিমাম পে আউট রেশিও 0%। এখন তাহলে 2 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছে, আমরা এটা নোট করে রেখে ফেলেন। 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে শো হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার ইটস দিস স্টেজ। এই অবস্থায় শেয়ারের দাম কত, কি পিওর মান বের করো। এমত অবস্থায় পিওর মান বের করো। ওয়াল্টারের মত অনুযায়ী পিও সমান সমান এখানে এখানে তো সবগুলোর মানই দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, ডি এর মানটা দেওয়া নেই। ই গুণ পে আউট রেশিও বা ডিপি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও। ই এর মান হলো 30, পে আউট রেশিও হলো 0%। এই অবস্থায় 0% আছে, 0, অর্থাৎ ডি এর মান 0, আর এর মান 25, কে এর মান 20, ই এর মান হলো 30, ডি এর মান 0, কে এর মান হলো 20। তাহলে আসে হলো আপনার, এদের ভাগ করলে আনসার আসে 1.25। 30 থেকে 0 গেলে 30 পয়েন্ট, এটা দুইটা গুণ, এটাতে ভাগ করলে আসে 188 টাকা। আপনার এখন ইচ্ছা করলে ডি এর মান সম্পূর্ণ 100% ধরে অঙ্ক করতে পারেন, করলে দেখবেন এখানে মানটা ছোট হয়ে যেতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যদি আর এর মান বড়, কে এর মান ছোট হয়, তাহলে 0% পে আউট রেশিও করলে কোম্পানির জন্য ভালো। প্রমাণ করে দেখাইতে হলো না, শুধু সে বলছে এই অবস্থায় পিওর মান বের করো, আমরা পিওর মান বের করছি। যদি অঙ্কটা না বুঝে থাকেন প্রশ্ন করার সুযোগ আছে, স্যার এটা বুঝি না, একটু বুঝাই দেন, তাহলে আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। একজন হাত উঠেছে, বলেন কি সমস্যা, কোনটা অংশটা বুঝেন নি, বলেন কোনটা বুঝেন নাই। কথা বলতে পারেন, ইচ্ছা হলে আনমিউট করার অপশন দেওয়া আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার যদি 100% ধরি তাহলে ওই জিনিসটা কি 100 হবে স্যার? 100% দেওয়া হলে এখানে পি পে আউট রেশিও 100 লিখবেন, ডি এর মান হয়ে যাবে হলো আপনার 100 দিয়ে গুণ করলে 30 টাকা হবে। তখন এখানে অঙ্কটা করবেন 30 টাকা দিয়ে, করলে তো যা ফল আসে তাই লিখবেন। কারণ আপাতত এখানে 100 ধরতে হচ্ছে না, কারণ এটা যেহেতু ধরে নিস তাই তো? হ্যাঁ ডিটা ধরে নিতে হবে। কেন ধরে নিতে হবে, ধরবেন কি কোন ভিত্তিতে ধরবেন, এখানে আর এর মান বড়, কে এর মান ছোট ধরলে 0 ধরবেন, আর এর মান ছোট, কে এর মান বড় হইলে এখানে 100 ধরবেন। আর দুটা সমান যদি হয় তাহলে কোনো প্রভাব ফেলবে না। যদি সমান হয় যাই ধরেন না কেন উত্তর একটাই, দুইটা যদি সমান হয় আর কে এর মান 100 ধরলেও যে আনসার, 50 ধরলে একই আনসার, 10 ধরলে 0 ধরলে একই আনসার। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ, আমরা এরপরের অঙ্কে চলে যাচ্ছি। এরপর অঙ্কে 5 নম্বর অঙ্কে বলতেছে যে ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর এ কোম্পানি। একটা কোম্পানির আপনার কিছু তথ্য দেওয়া আছে। মার্কেট প্রাইস পার শেয়ার 200। মার্কেট প্রাইস পার শেয়ার মানে পিওর মানি দেওয়া আছে এই অঙ্কে। ফার্স্টে যে জিনিস আমরা বের করছি এতদিন সেটার মান তা দিয়ে দিছে, পিওর মান 100, 200 পিওর মান, প্রবলেম পাস করতেছেন না। পিওর মান 200 দেওয়া, লিখে ফেলেন আপনারা। পরে বলছে ইপিএস মানে ই এর মান দেওয়া আছে 12 টাকা 50 পয়সা। ডিপিএস ডিভিডেন্ড পে আউট কি ডি এর মান হলো 5 টাকা। নতুন একটা শব্দ বলছে পিই রেশিও 4 টাইমস। পিই রেশিও 4 টাইমস। এই 4টা তথ্য দিয়ে প্রথম প্রশ্ন কেই বের করো। প্রথম প্রশ্ন বলছে কেই বের করো, যেগুলো দেওয়া থাকতো এগুলো নাই আজকে। দ্বিতীয় কোশ্চেন,
ডিভিডেন্ড পে আউট রেশিও বের করো, ডিপি রেশিও বের করো। 3 নাম্বার কোয়েশ্চেন, রিটেনশন রেশিও বের করো। 4 নাম্বারটা পরে পড়তেছি, এই 3টা আগে করে নিই। প্রশ্নে পি এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এগুলো চিনি আমি, কিন্তু এটা চিনি না। পি অর্থটা কি? পি অর্থটা হলো আপনি কোম্পানি যে আপনাকে লভ্যাংশ দেয়, ডিভিডেন্ড দেয়, ওই হিসাবে কয়বার লভ্যাংশ দিলে আপনার আসল ফেরত আসবে। ধরেন আপনি একটা শেয়ার কিনছেন হলো 200 টাকা দিয়ে, এখন আপনাকে প্রতিবার 10 টাকা করে মুনাফা দেয়, তাহলে আপনার তাহলে আসল ফেরত আসতে হলে 20 বার মুনাফা পাইতে হবে। আপনার 20 বার মুনাফা পাইলে এই টাকাটা আসবে। অর্থাৎ লাভ কত টাকা দেয়, যে টাকার উপর ভিত্তি করে আপনার আসলটা ফেরত আসবে। এখানে দেওয়া আছে 4 বার, 4 বার যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনার আসল ফেরত আসবে। এখন এটা বেসিক না বুঝলেও হবে, পি এর অর্থ না বুঝলেও চলবে। কে মান বের করতে হলে 100 কে পিই রেশিও দিয়ে ভাগ করতে হবে, পি রেশিও দিয়ে ভাগ করতে হবে। 100 ভাগ পি রেশিও কত? 4। অর্থাৎ 25% কে, অর্থাৎ 25 টাকা করে প্রতিবার লাভ, 25% করে লাভ পান, তার মানে আপনার মূলধন 4 বারে ফেরত আসে। কে মান বের করতে হলে 100 ভাগ পি রেশিও সূত্র মুখস্থ করলে হয়ে যাচ্ছে, বেসিক না বুঝলেও চলছে, আর বেসিক তো আমি বুঝিয়ে দিলাম। ডিপি রেশিও কত পার্সেন্ট লাভ দেয় আপনাকে? ডিপি ডি এর মান কত? 5। আপনাকে কত পার্সেন্ট লাভ দিছে এটা বের করার জন্য সূত্র মুখস্থ করলে হবে, ডি বাই ই ইন্টু 100। ডি এর মান 5, ই এর মান এত, অর্থাৎ আপনাকে 40% লাভ দেয়। যদি সূত্র মুখস্থ করতে না চান তাহলে আমি আপনাকে একটা ওয়ে দেখাচ্ছি। ডি এর একটা সূত্র শিখছিলাম, ই এর সাথে ডিপি রেশিও গুণ করতে হয়। ডিপি রেশিও মানে কত পার্সেন্ট মুনাফা আপনাকে দেয়। ই এর সাথে আপনার ধরেন ই হলো আপনার যা থাকে, ধরেন 100 টাকা ই আছে, যদি আপনাকে 20% মুনাফা দেয় তাহলে 20 টাকা দিবেন। এখন এই সূত্র থেকে এই সূত্রটা আবিষ্কার হয়েছে, যেমন ডিপি রেশিও যদি দেওয়া না থাকে অঙ্কে, ডিপিটাকে রেখে ইটাকে এই পাশে পাঠিয়ে দেন, ডি এর নিচে চলে গেল, ডিপি রেশিও সূত্র ডি বাই ই হয়ে গেল। আপনি সূত্র মুখস্থ করতে পারেন, আর যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আগে যে সূত্র শেখানো হয়েছে সেটার আলোকে আপনি এই সূত্র করতে পারবেন। এরপর রিটেনশন রেশিও কতটুকু রেখে দেয়? 40% দিয়ে দিলে রেখে দেয় তো 60%, এমনি বোঝা যায়। 100% থেকে ডিপি রেশিও বাদ দিয়ে দেন, 60%। এই উত্তরগুলো আমরা কষ্ট করে খুঁজে পাইছি সম্পূর্ণ প্রশ্ন থেকে। 3টা সূত্র শিখলে, যদি আপনি দুর্বল না বুঝে থাকেন তাহলে 3টা সূত্র শিখবেন, ই এর সূত্র শিখবেন, ডিপি সূত্র শিখবেন, রিটেনশনের সূত্র শিখবেন, মান বসাবেন, এখান থেকে খুঁজে খুঁজে অঙ্ক শেষ। এখন আমাদের যেতে হবে পরের অংশে। লাস্ট কোয়েশ্চেন বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আর এর মান বের করো। ইন্টারনাল রেট অফ রিইনভেস্টমেন্ট, আর এর মান বের করো। আর এর মান যদি বের করতে হয় তাহলে আমরা এক কাজ করি, পিওর সূত্রটাই লিখে ফেলি আরেকবার, ওয়াল্টার মডেল, যেহেতু এটা ওয়াল্টার মডেল বলে দিচ্ছে প্রশ্নে। ওয়াল্টার মডেল অনুযায়ী ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি, নিচে হলো কে। পিওর মান দেওয়া আছে 200, ডি এর মান কত দেওয়া আছে 5,
আর এর মান দেওয়া আছে, আর এর মান তো আমরা বের করবো। কে এর মান বের করছিলাম 1 নম্বর রিকোয়ারমেন্টে, কে এর মান বের করছিলাম 25%। 25% মানে 0.25। ই এর মান দেওয়া আছে 12.5, ডি এর মান 5। এটা দিয়ে যদি এটা গুণ করি, আড়াআড়ি গুণ, তাহলে আসে মনে হয় 50টা আড়াআড়ি গুণ। এই 12 থেকে এটা বাদ গেলে থাকে মনে হয় 7.5, না? এখন আর এটা দিয়ে এটা গুণ করলে আসে 50। এই 5 রে ওই পারে পাঠাইতেছে, 5 কে যদি ওই পারে পাঠিয়ে দেন তাহলে মাইনাস হয়ে যাবে। আর এই 75 কে এটা দিয়ে ভাগ করেন, তাহলে আসতেছে হলো 30 টাকা। আর 5 ওই পারে চলে গেলে হয়ে যাবে মাইনাস। এই 30 কে ওই পারে পাঠিয়ে দেন, এটা থেকে বাদ দিলে 45, 30 ওই পারে চলে যায়, গুণ আছে হয়ে যাবে ভাগ। আর আর এর মান আসবে 1.5, অথবা এটাকে আর মানে সুদের হার, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, 150%। এই ছিল আমাদের অঙ্ক। এখন যাদের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আপনি করতে পারেন। আর ভিডিও সেভ থাকবে তো, আর 10 বার ইচ্ছা হলে দেখতে পারবেন, দেখে দেখে অঙ্ক করতে পারবেন। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে হাত উঠান, বলেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। একজন কথা বলতে যাচ্ছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এখানে r × 30 এটা কিভাবে হলো ক্যালকুলেশন? এটা ও বুঝিনি। আচ্ছা, এই বুঝেন নাই? সাইন্টিফিক ক্যালকুলেটরে 7.5 কে 0.25 দিয়ে ভাগ করেন, তাহলে বেরিয়ে আসবে। জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা। বাংলায় তো এগুলো বলে দিলাম, এই কথাগুলো বাংলায় বলে দিলাম না সবগুলো? যেমন শেয়ারের মার্কেট প্রাইস, শেয়ারের বাজার মূল্য 200, আর্নিং পার শেয়ার, ইপিএস, কয় টাকা আপনি, কোম্পানি কত টাকা আপনাকে দিবে, ডিপিএস ডিভিডেন্ড আর কি, কত টাকা আপনাকে ডিভিডেন্ড দিবে। এটা আজকে কেন বলি না, হয়তো বা আজকে এই অঙ্কের ক্ষেত্রে বলি নাই, কারণ কি এটা আমাদের অনেক পরের ক্লাস। যখন আমরা ক্লাস নাম্বার 1, 2 করলাম, তখন তো এগুলার একেবারে নারী নক্ষত্র। যারা ক্লাস 1-এর বাচ্চা তাও বুঝবে যে ডিভিডেন্ড কি জিনিস, শেয়ার কি জিনিস, সেটাও কিন্তু বলে দিচ্ছি। আগের ক্লাসগুলোতে বুঝতে হবে আপনার ডিভিডেন্ড কি জিনিস, শেয়ার কি জিনিস। এগুলো না বুঝলে তো এখন 5 নাম্বার ক্লাসে কিছু, 6 নাম্বার ক্লাসে কিছু বুঝবেন না। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। তারপর সলভ ক্লাস হবে তো, আপনার প্রশ্নগুলো ওই ভিডিও দেখার পরে যদি সমস্যা বের হয়, ভিডিও দেখার পরে বই থেকে যখন আরো 100 অঙ্ক করবেন, তারপর যদি সমস্যা বের হয়, সেই সমস্যাগুলো সলভ ক্লাসে বলতে পারবেন। তা আমরা নেক্সট ক্লাসে প্রবলেম 4টা করব, এরপর পরের ক্লাসে একটা সলভ ক্লাস করবো ইনশাল্লাহ। সেই ক্লাসে আপনার সব প্রশ্ন করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।